আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব নমিনি বনাম উত্তরাধিকার ইসলামী ব্যাংকের বাস্তবতা বিষয়ে। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমার সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া উপস্থিত আছেন আইএফএ কনসালটেন্সির সহ প্রতিষ্ঠাতা পরিচালক, আদল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় শরিয়া বোর্ডের সদস্য ডক্টর মুফতি ইউসুফ সুলতান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আপনার কাছে জানতে চাই, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় নমিনির যেই প্রয়োজনীয়তা, এটা কি এবং কেন, এই বিষয়ে একটু জানতে চাই। আসলে নমিনি, বিশেষ করে একজন ডিপোজিট গ্রাহক যখন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে, তার অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য নমিনি একটা অতীব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। কারণ এটা প্রয়োজনীয়তাটা এই কারণে এসেছে, বিশেষ করে নমিনি না হলেও আমরা একজন গ্রাহক যদি মৃত্যুর পরে তার যে ব্যাংকের যে তার গচ্ছিত যে টাকা থাকে সেটা অবশ্যই ডিস্ট্রিবিউশন করা যায়। সেক্ষেত্রে আইনগত অনেক জটিলতা আছে, ফর্মালিটিস ফলো করতে হয়। এই আইনগত জটিলতাটাকে পরিহার করার জন্য, যাতে করে খুব সহজে একজন লোক মৃত্যুবরণ করার পরে তার ওয়ারিশ যারা আছে তারা যাতে করে এই টাকাটা সহজে পেতে পারে উইদাউট কোর্টের হেল্প ছাড়া, সেই জন্যই নমিনিটা আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে ব্যাংকিং সিস্টেমে। জি, অনেক অনেক ধন্যবাদ। ডক্টর মুফতি ইউসুফ সুলতান, আপনার কাছে এই বিষয়টাই জানতে চাই যে মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে যে সম্পদ থাকে, এই সম্পদে নমিনির অধিকার কিভাবে শরিয়ার দৃষ্টিকোণে সাব্যস্ত হয়, এই বিষয়ে একটু জানতে চাই। জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে দুটো পার্সপেক্টিভ। একটা হচ্ছে ব্যাংকের জায়গা থেকে, আমাদের মহতারাম ভাই যেমনটি বললেন যে ব্যাংকের জায়গা থেকে একজন ডেপোজিটর যখন মারা যাচ্ছে, ব্যাংক এই টাকাটা আসলে কাকে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআন কারীমে একমাত্র উত্তরাধিকার বিষয়ক বিষয়বস্তু, সম্পদ বিভাজন বিষয়ক নীতিমালাগুলো ডিটেইলসে উল্লেখ করেছেন, যেগুলোকে ইলমুল ফারায়েদ বলা হয়। সূরা নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইল বলেছেন, এবং শুধু বলেছেন তাই না, এগুলো বলে লাস্টে কনক্লুড করেছেন এই আয়াতটি, যে এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে ডিটেইল বলা হলো, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেঁধে দেয়া সীমা, বর্ডার্স। এই বর্ডারগুলো যারা আপনার ট্রান্সগ্রেস করবে, বর্ডারগুলো যারা বর্ডার ভিতরে যারা থাকবে, আল্লাহকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, ওটার কথা বলেছেন। আর যারা বর্ডারটা ক্রস করবে, অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত আইন অনুযায়ী সম্পদ বন্টন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে চিরদিনের জন্য ফেলে রাখবেন। এবং শুধু তাই না, আল কোরআন কারীমে অন্য জায়গায়ও সূরা আন-নিসার আরেকটি আয়াত, 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুমিনরা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না। বিদায় হজের ভাষণে খুব গুরুত্বপূর্ণ মোমেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী নসিহা করছেন ওনার উম্মতকে। সেখানে তিনি বলেছেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। যে তোমাদের সম্পদ, উনি রক্ত অন্য কিছু বলছেন, আমি পার্টিকুলারলি সম্পদের ব্যাপারে বলছি, তোমাদের একে অপরের সম্পদ তোমাদের উপর হারাম। হারাম বলতে এই সেন্সে যে অন্যায়ভাবে এটাকে আপনার গ্রহণ করার, খাওয়ার কোনো সুযোগ নেই। এবার আসি যে নমিনির পর্যায়টা। একজন নমিনি যখন, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। একজন নমিনি, বাংলাদেশে ঘটনাটা ঘটেছে, একজন ব্যাংকারের দুজন স্ত্রী ছিলেন এবং তিনি নমিনি করেছেন দ্বিতীয় স্ত্রীকে, এবং যখন উনি মারা যান তখন দ্বিতীয় স্ত্রী নমিনি হিসেবে 30 লক্ষ টাকা পুরোটা তিনি ব্যাংকের কাছ থেকে পেয়ে যান। প্রথম স্ত্রী এবং তার সন্তানাদিরা এটার বিপরীতে লোয়ার সিভিল কোর্টে আপনার মামলা দায়ের করেন। সিভিল কোর্ট এটা জাজমেন্ট দেন যে না, এটা আসলে উত্তরাধিকার আইন অনুযায়ী হবে, অর্থাৎ প্রথম স্ত্রী এবং তার সন্তানরাও তাদের ন্যায্য হক পাবেন, যেটা আমাদের মুসলিম পারিবারিক আইনের রয়েছে। এটা পরে হাইকোর্টে যখন অ্যাপিল হয় প্রথম স্ত্রী কর্তৃক, হাইকোর্ট আবার এখানে
আপনার সরি লোয়ার সিভিল কোর্ট বলেন যে না এটা নমিনি পাবে, কিন্তু হাইকোর্ট রুল দেন যে না এটা আপনার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রী তারা উত্তরাধিকার অনুযায়ী পাবে। এরপরে আবার এটা অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হয় এবং অ্যাপিলেট ডিভিশন আবার এটার উপর স্টে দেয়। অর্থাৎ পূর্বে যেটা ছিল যে নমিনি সব পেয়ে যাবে, দ্বিতীয় স্ত্রী সব পেয়ে যাবেন, তারা সেটা পাবেন। এবং এর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক আপনার 2017-তে আবার একটা রিনিউড ইনস্ট্রাকশন ব্যাংকগুলোতে দেয়, সেখানে বলা হচ্ছে যে আপনার নমিনি সকল রাইট অ্যাটেইন অল রাইটস অফ দ্য ডেপোজিটর্স, একজন ডেপোজিটর মারা গেলে তার সকল রাইট নমিনি পেয়ে যাবে। এইখানেই আমাদের শরিয়া দৃষ্টিকোণ থেকে একটা সমস্যা তৈরি হচ্ছে। অল রাইট বলতে কি এই সম্পদগুলো নিরঙ্কুশ অধিকার, নাকি তাকে আবার উত্তরাধিকার অনুযায়ী বন্টন করতে হবে? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আপনার কাছে আরেকটা বিষয় আমাদের জানার আছে, এটা হচ্ছে মাঠ পর্যায়ে গ্রাহকদের অ্যাকাউন্ট যখন খোলা হয় ব্যাংকের, তখন নমিনির ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনারা নমিনিকে একজন ট্রাস্টি বা ওয়াসি যেটাকে বলে সেই হিসেবে উপস্থাপন করেন, নাকি বর্তমান ফর্মের ভাষায় অর্থাৎ গ্রাহকের যেই নমিনি আছে নমিনিকে চূড়ান্ত পর্যায়ে মালিক বানিয়ে দেন? এই বিষয়টা একটু আমাদেরকে স্পষ্ট করবেন। সাধারণত যখন অ্যাকাউন্ট ওপেনিং করি তখন গ্রাহক যিনি, উনাকে আগে নমিনি কি, ইসলামী শরিয়ার আলোকে নমিনির আসলে রোল রেসপন্সিবিলিটি কী সেটা তাকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি যাদেরকে নমিনি করতেছেন সেই নমিনি, আপনি সম্পদের মালিকানা আছে, এখন আপনি যদি ওই নমিনিকে মনে করেন যে ফুল অথরাইজেশন দিয়ে দিচ্ছেন, সম্পদটা আপনি ওনার, আপনার রাইট আছে, এভরি রাইট আছে, আপনি ওনারকে যে কাউকে টোটাল টাকাটা দিয়ে দিতে পারেন। এখন আপনি যদি এই টাকাটা নমিনিকে দিয়ে দিতে চান তাহলে আপনি ঠিক আছে, তাকে আপনি ওসিয়া করে যেমন যে এই টোটাল টাকাটা তুমি পাবা। আর যদি না থাকে তাহলে আপনি যদি মনে করেন যে সে শুধু আপনার এই টাকাটার কাস্টেডিয়ান হিসাবে, ওয়াসি হিসাবে কাজ করবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওসিয়া করে যেতে হবে আপনার এই সম্পদটা কে কীভাবে পাবে। যদি ওসিয়া না করেন তাহলে ইসলামী শরিয়া আইনে যা বলে সেই হিসাবে ওই নমিনির দায়িত্ব এটাকে মানে ডিস্ট্রিবিউশন করা, টাকাটা বুঝে নিয়ে অ্যাজ এ কাস্টেডিয়ান হিসাবে অন্যদের ভিতরে যারা উত্তরাধিকার আছে তাদের ভিতরে ডিস্ট্রিবিউশন করা, এটা তার দায়িত্বের একটা অংশের ভিতরে পড়ে যায়। এই ক্ষেত্রে আমরা আমাদের সিস্টেমে, কোর ব্যাংকিং সিস্টেমেও একটা অপশান রেখেছি, ট্যাক্সুয়াল ইনস্ট্রাকশন দিতে পারে একজন গ্রাহক। সে বলে যেতে পারে যে আমি যে নমিনি, সেই নমিনিকে অমুককে নমিনি করছি, নমিনি কিন্তু এই টাকাটা অমুকের ভিতরে এই হারে ডিস্ট্রিবিউশন করবে। তাহলে ব্যাংকও কিন্তু যখন ওই ট্রাস্টিকে টাকাটা বুঝাই দেয় তখন কিন্তু যাদেরকে ওসিয়া যে জায়গাগুলো সে ট্যাক্সুয়াল ইনস্ট্রাকশন বলে যাচ্ছে, ইনস্ট্রাকশনে বলে যাচ্ছে, সেভাবে বুঝাই দিতে পারে। আর না, যদি কোনো কিছু না বলে থাকে, স্বভাবতভাবে ব্যাংক যখন ট্রাস্টিকে টাকাটা হ্যান্ড ওভার করে অ্যাজ এ নমিনিকে, তখন ব্যাংক নমিনিকে বুঝাই দেয় যে আপনাকে এইভাবে টাকাটা দেয়া হচ্ছে, বাট এটার অর্থ এই না যে আপনি এটা নিরঙ্কুশ মালিকানা, আপনি জানেন অ্যাকাউন্ট হোল্ডার আপনাকে কীভাবে কী ওসিয়া করে গেছে, সেই অনুপাতে আপনি এটাকে ডিস্ট্রিবিউট করবেন। তা না হলে কিন্তু আপনার ইয়েতে এই সম্পদটা এককভাবে ভোগ করা এটা যথাযথ হবে না। জি, অনেক অনেক ধন্যবাদ। ডক্টর ইউসুফ সুলতান, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ ব্যাংকিংয়ে যেই প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা আছে, আইনি কাঠামোয় নমিনির জন্য যেই ভূমিকাটা আছে, এই ক্ষেত্রে কোনো অস্পষ্টতা কি আছে যেটা উত্তরাধিকার আইনের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে? এই বিষয়ে একটু জানতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের যে মুসলিম পারিবারিক আইনের যে উত্তরাধিকার নীতিমালাগুলো আছে এবং আমাদের যে ফিকহি দৃষ্টিকোণ থেকে শরী উত্তরাধিকার নীতিমালা আছে, এখানে কিছু পার্থক্য আছে। বিশেষ করে যদি বাবা আগে মারা যান, নাতি থাকে, যেই প্রবলেমটা হয়, এই জায়গায় আমরা ফতোয়া বিভাগে দেখেছি যখন যার ফেভারে ফতোয়া যায় সে ফতোয়া বিভাগে আসে, আর যার ফেভারে আইন যায় সে আইনের কাছে যায়। আসলে মানুষ স্বাভাবিকভাবেই সম্পদের লোভে পড়ে যায় এবং সে তখন এটাকে করতে পারে না। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্মে ধর্মীয় বুকসে ডিটেইলভাবে উত্তরাধিকার বিষয় নেই। আপনি ক্রিশ্চিয়ানিটি দেখেন, জুদাইজম দেখেন, বুদ্ধিজম দেখেন, হিন্দুইজম দেখেন, কোথাও নেই। এই জন্য ওনাদের ক্ষেত্রে ওনারা যেটা করেন, আমি মালয়েশিয়াতে দেখেছি, চায়নাতে দেখেছি, সিঙ্গাপুরে, ওনাদের ক্ষেত্রে যেটা, আপনি যদি নমিনি ঠিক না করেন তাহলে এটা খুব অ্যাবসোলিউট প্রবলেম ক্রিয়েট করবে, কারণ এই সম্পদটা যাবে কার কাছে। কিন্তু আমাদের কিন্তু ডিটেইল আপনার প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, নিজে দিয়ে দিয়েছেন ডাইরেক্ট কোরআনে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও বলাননি অথবা জিবরিল আমিনকে দিয়েও পাঠান, নিজে ডাইরেক্ট এটা বলে দিয়েছেন। এখন
আমরা যদি ওই একই জিনিস ফলো করি তাহলে প্রবলেমটাকে আমরা জিয়ে রাখছি। এই জন্য আমাদের সাজেশন হচ্ছে ওই ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের মধ্যে এটা বলতে হবে যে মুসলিম যদি হয় তাহলে তারা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আপনার বন্টন করবে, এবং নমিনির রোলটা হবে শুধুমাত্র একজন ট্রাস্টি বা ওয়াসি। যদি কোম্পানি অ্যাক্টে এই জিনিসটা অ্যামেন্ডমেন্ট করা হয় তখন ওনারাও কিন্তু, আমাদের যারা ব্যাংকার ভাইয়েরা আছেন ওনারাও কিন্তু ফর্মে ওটা লিখে দিতে পারবেন। এখন কিন্তু ফর্মে লেখা যে আপনি নমিনি ঠিক করুন, শেষ। কিন্তু নমিনি আসলে কি করবে এটা কিন্তু ওনারা ফর্মে বলতে পারছেন না। কেন? কারণ আইনে বলা আছে সে অটোমেটিক অল রাইটস পেয়ে যাবে। আইন যদি অ্যামেন্ড হয় তাহলে ওনারা কিন্তু তখন ওটা লিখে দিতে পারবেন যে নমিনি কেবলমাত্র ওসি, আপনার দায়িত্ব হচ্ছে উত্তরাধিকারদের মাঝে সম্পদ বন্টনে সহযোগিতা করা, আপনি নিরঙ্কুশ মালিক নন, ইত্যাদি ইত্যাদি। তো এটা মালয়েশিয়া অলরেডি করেছে, এবং মালয়েশিয়াতে এই বিষয়ে খুব বিশদ, শুধু এটাই নয় বরং আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা ওয়াসিয়া সার্ভিস প্রদান করে থাকে। তাদের কাজ হচ্ছে একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার ব্যাংকের সম্পদ, তার ই ওয়ালেটের সম্পদ, তার এই সম্পদ, এগুলো কিভাবে খুব চমৎকারভাবে ইজি ওয়েতে আপনার আইনি জটিলতা পরিহার করে সেটা উত্তরাধিকারদের কাছে ট্রান্সফার করা যায়। জি, অনেক অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে এসেছে। এবার আমরা জানতে চাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার আপনার কাছে, ব্যাংকিং ও শরিয়া নিয়মাবলীর আলোকে কোন ধরনের স্পষ্ট নির্দেশনা, প্রটোকল থাকলে নমিনির দায়িত্ব নির্দিষ্ট করা যাবে এবং ফারায়েজ অনুযায়ী সম্পদ বন্টন করা সহজ হবে? ধন্যবাদ আপনাকে। এটা তো আমরা বুঝতে পারতেছি যে এখানে যদি সুনির্দিষ্ট আইন দ্বারা সুনির্দিষ্ট, এখন আমি ইতিপূর্বে যে এটা বলেছি সেটা ভলান্টারিলি, সেটা আপনার জন্য ম্যান্ডেটরি না। এবং অনেক ক্ষেত্রে আমি কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে কিন্তু ওই কথাটা বলতেও পারতেছি না ডাইরেক্টলি, যেহেতু তাইলে আমার কান্ট্রি লটাকে আমি ফলো করলাম না। আমি যেটা বলতেছি অ্যাজ এ মুসলিম হিসাবে আমার এই দায়িত্বগুলো যেটা আমি করতে পারি সেটা আমি তুলে ধরতেছি। কিন্তু এখন যদি আমার অ্যাকাউন্ট ওপেনিং যে ফর্মে আমাকে এটাকে সংযোজিত করে, যদি আমার যে ব্যাংক কোম্পানি আইন আছে সে আইনে যদি এগুলোকে সন্নিবেশিত করা হয়, বিশেষ করে এখন পর্যন্ত ইসলামী ব্যাংকিংয়ের কোনো অ্যাক্ট নাই। এখন পর্যন্ত গত বছরে আমরা একটা পেয়েছি ল, তাও সেটাকে পূর্ণাঙ্গ ল বলা যাবে না। এগুলোকে যদি সুনির্দিষ্ট করে দেয়া হয় তাহলে তখন এই কাস্টমারের রাইট, ইসলামী শরিয়া সব কিছুকে প্রটেক্ট হবে। তখন আমরা আমাদের অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে একদম স্পষ্ট বলে দিতে পারবো যে এইভাবে আপনি অ্যাকাউন্টটা ওপেন করেন, নমিনি ইস্যুটা এইভাবে আপনি সেটেল করেন, এবং এখানে তখন ট্রান্সপারেন্সি, মানে আমার কোনো থাকবে না, নিশ্চিত করা সম্ভব হবে। এখন আমরা যেটা করতেছি সেটা ভলান্টারিলি আমরা হেল্প করতেছি, বাট এটা আসলে ম্যান্ডেটরি কিছু করা একজন গ্রাহকের জন্য সম্ভব হচ্ছে না। জি, অনেক অনেক ধন্যবাদ। ডক্টর মুফতি ইউসুফ সুলতান, আপনার কাছে শেষ একটা বিষয় জানবো আমরা। ফারায়েজ অনুযায়ী মৃত ব্যক্তির ব্যাংকে থাকা সম্পদের সঠিকভাবে বন্টন করার জন্য কোন ধরনের আইনি প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক সংস্কার করা দরকার বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। প্রথমত আমি আসলে কোনো আইনবিদ নই, আমাদের অবজারভেশন অনুযায়ী আমরা যেটা ভালো মনে হচ্ছে সেটাই বলছি। সেটা হচ্ছে যে প্রথমত আমি শুরুতে একটা কথা বলেছি, এখানে একটা পার্সপেক্টিভ হচ্ছে ব্যাংক থেকে, আমরা শুধু ব্যাংক নিয়ে কথা বলছি কিন্তু, যে ব্যাংক থেকে কিভাবে আমরা ফান্ডটাকে রিলিজ করতে পারি। এই জায়গাটায় আমি এটা মনে করি যে একজন নমিনি থাকাটা এটা আপনার কাঠামোগতভাবে প্রসেসের জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক বিষয়কে ইজি করে দেয়। যেমন ধরেন একজন ব্যক্তি মারা গেলেন, তার 5টা সন্তান, একজন আছে আমেরিকায়, একজন কানাডায়, একজন অন্য দেশে। এখন আমি যদি চাই যে এটা লিগালি রিজলভ করতে ব্যাংকের টাকাটা উত্তোলন করার জন্য, তাহলে আমার সবাইকে নিয়ে আসতে হবে, সাইন নিতে হবে, অনেক প্রসেস আছে। আমরা দেখি যে একটা জমি পরবর্তী ওয়ারিসদের কাছে ট্রান্সফার করার জন্য কি পরিমাণ প্রসেস, এবং এই প্রসেসগুলো মিট করতে দীর্ঘ সময় লাগার কারণে কত রকম পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক জটিলতা আমাদের ঘরে ঘরে কিন্তু আছে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়। তো এই জায়গাটায় ব্যাংকের ক্ষেত্রে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নমিনি থাকলে সুবিধাটা যেটা হচ্ছে যে ব্যাংক তার রেসপন্সিবিলিটিটা খুব সুইফটলি করে দিচ্ছে। কিন্তু আমাদের পয়েন্টটা হচ্ছে নমিনি টাকাটা পাওয়ার পর কি করবে? সে কি নিজের মনে করে, তার সকল রাইট মনে করে সে অন্যদেরকে বঞ্চিত করবে? তাহলে সেখানে সূরা নিসার যে আয়াতটা আমরা বলেছি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের সম্পদ একে অপরে অন্যায়ভাবে খেও না। আমরা মনে করি এটা অন্যায়ভাবে খাওয়া হচ্ছে, এবং এর জন্য তাকে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। এখন আমরা শুধু তাকে ওয়াশ করেই কিন্তু তাকে আমরা নিরুৎসাহিত করতে পারবো না। স্বাভাবিকভাবে আপনি জাস্ট ইমাজিন করেন যে একজন মৃত্যুর পর তার নমিনি হিসেবে সে হঠাৎ করে কোটি টাকা পেয়ে গেল। তাকে আমি যতই ওয়াশ করি, যদি তার আল্লাহর ভয় না থাকে, তাকে কিন্তু আমরা বিরত রাখতে পারবো না।
সে কারণে আমাদের যেহেতু আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, আমাদের আইনে সেই প্রভিশনটা থাকা উচিত যে একজন নমিনি আসলে একজন ট্রাস্টির রোল প্লে করবে এবং সম্পদ এর রাইটের ক্ষেত্রে সে মূলত আমাদের দেশের অভ্যন্তরীণ যে আইনগুলো আছে, মুসলিম পারিবারিক আইন, সে অনুযায়ী সে বন্টন করতে বাধ্য থাকবে। এই বিষয়টা যদি আমরা নিশ্চিত করতে পারি, আমি মনে করি যে আমাদের একটা বড় সমস্যা আমরা নিরসন করতে পারবো। আপনি পৃথিবীর অন্য সকল ধর্মের মাঝে দেখেন, আমি অনেকের সাথে, বিভিন্ন ধর্মীয় মানুষের সাথে বিভিন্ন সময় কথা বলি, এই জায়গায় জটিলতার কারণে অনেক ফ্যামিলি, আমরা যে দূর থেকে দেখি যে তাদের আজকে ফ্যামিলি রিলেশনশিপ নেই, আমরা মনে করি এটার একটা রিজন হচ্ছে যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান না এই জন্য, কিন্তু আরেকটা মেজর রিজন হচ্ছে তাদের সম্পদের উত্তরাধিকার ঠিক না থাকা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এবং সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।